ছোট কিংবা বড় সবজি খেতে কিন্তু সবারই অনীহা, কিন্তু সবজিটা যখন রান্না হয় ভিন্ন রকম স্বাদে তাহলে কিন্তু আর কথাই নেই, সবাই খাবে এবং পছন্দ করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভেজিটেবল এগ অমলেট। রেসিপিটি দেখার আগে অনুরোধ করবো, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিতে ভুলবেন না। ভেজিটেবল এগ অমলেট তৈরি করার জন্য প্রথমে আমি ভেজিটেবলটা রেডি করে নেব, আর তার জন্য আমি চুলায় একটি প্যান গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। অপেক্ষা করব তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিব 2 কোয়া রসুন কুচি। এবার রসুন কুচিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব, তাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তাতে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। বাঁধাকপি কুচিগুলোকে রসুনের সাথে মিশিয়ে তাতে অ্যাড করব 1 কাপ গ্রেট করা গাজর কুচি। এবার সবজিগুলোকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে। সবজিগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তাতে আমি অ্যাড করছি 1/4 চা চামচ লবণ এবং 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো। আমি সাদাটা ব্যবহার করছি, আপনারা চাইলে কালো গোলমরিচটাও ব্যবহার করতে পারেন। এবার সবগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে, এবার আমি অপেক্ষা করব সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি একটি ঢাকনা দিয়ে সবজিগুলো ঢেকে দেব, এতে করে সবজি থেকে যে পানি বের হবে সেই পানিতেই সবজিটা সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে সবজিগুলোকে আরও একবার নেড়ে চেড়ে দেবো, তাহলে সবজিগুলো নিচ দিয়ে লেগে যাবে না। আবারও ঢেকে দেব। আবারও কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে একবার দেখব সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি সবজিগুলোকে প্যান থেকে অন্য একটি বাটিতে নামিয়ে নিব। সবজিগুলো নামিয়ে নিয়েছি, এবার আমি এতে অ্যাড করছি 1 চা চামচ ময়দা। এবার সবজিগুলোর সাথে ময়দাটা একটু নেড়ে চেড়ে নিব। সবজির সাথে ময়দাটা ভালো করে মিশে যাওয়ার পর তাতে দিয়ে দিব 2টি কুচি করে রাখা কাঁচামরিচ। এবং দিচ্ছি 3টি বড় সাইজের ব্রয়লার মুরগির ডিম।
ডিমগুলো দেওয়ার পর একটা হ্যান্ড উইস্কের সাহায্যে আমি সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সবজি এবং ডিম একসাথে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে ভেজে নেওয়ার পালা। এখানে আমি প্যানে তেল দিয়ে নিয়েছি এবং তেলটা গরম হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিচ্ছি সবজি এবং ফেটিয়ে রাখা ডিমের ব্যাটারটা। এবার সবগুলোকে সমানভাবে একটু ছড়িয়ে দিব। ডিম এবং সবজির ব্যাটারটাকে প্যানে সমানভাবে ছড়িয়ে দেওয়ার পর এটাকে আমি একদম লো আঁচে ঢেকে রান্না করব প্রায় 15 মিনিট। 15 মিনিট পর আমি একবার ঢাকনাটা খুলে দেখব ডিমটা শক্ত হয়েছে কিনা। ডিমটা শক্ত হয়ে গিয়েছে। এবার আমি ডিমটাকে উল্টিয়ে নেব। তার জন্য আমি কড়ার উপর একটা প্লেট, নিচের পাশটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এবার আমি এটাকে উল্টে উপরের পিঠটা নিচে দিয়ে দিব। আবারও ঢেকে দিব প্রায় 5 মিনিটের জন্য, একদম লো আঁচে রেখে। পনেরো মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমার ভেজিটেবল এগ অমলেট। এবার আমি এটাকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। সকাল কিংবা বিকেলে চায়ের সাথে পরিবেশন করা যেতে পারে এই ভেজিটেবল এগ অমলেট। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবেন না। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিতে একদমই ভুলবেন না।